গ্রেপ্তার প্রয়াগ চিটফান্ডের দুই কর্ণধার বাসুদেব বাগচি, অভিক বাগচি। প্রয়াগ চিটফান্ড মামলায় ইডির হাতে গ্রেপ্তার। কোটি টাকা নয় ছয়ের অভিযোগ সামনে আসছে। ধৃতদের আজ কোর্টে পেশ। নিউ আলিপুর কোর্টে পেশ করা হবে। নিউ আলিপুর শাহপুর কলোনিতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে। প্রয়াগ চিটফান্ড মামলায় ইডির হাতে গ্রেপ্তার দুজন। কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ তাদের বিরুদ্ধে সামনে আসছে। কোটি টাকা নয় ছয়ের অভিযোগ আজকেই ধৃতদের কোর্টে পেশ করা হবে, এমনই কিন্তু জানা যাচ্ছে। প্রয়াগ চিটফান্ডের দুই কর্ণধার বাসুদেব বাগচি ও অভিক বাগচিকে গ্রেপ্তার করা হলো পুলিশের তরফে। প্রয়াগ চিটফান্ড মামলায় ইডির হাতে গ্রেপ্তার এই দুজন। কোটি টাকা নয় ছয়ের অভিযোগ সামনে আসছে তাদের বিরুদ্ধে। নিউ আলিপুর শাহপুর কলোনিতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো এই দুজনকে। এই দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে। আজ কোর্টে পেশ করা হবে তাদের। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শাকিল, গ্রেপ্তার করা হয়েছে প্রয়াগ চিটফান্ডের দুই কর্ণধারকে, ঠিক কি অভিযোগ সামনে এসেছে, কি বলা হচ্ছে? প্রয়াগের যে চিটফান্ড মামলায় ইডির হাতে কিন্তু গ্রেপ্তার হয় সংস্থার যে কর্ণধার বাসুদেব বাগচি ও তার ছেলে অভিক বাগচি। মূলত আর্থিক লাভবান হওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বাজার থেকে কোটি কোটি টাকা তোলা হয় এবং সেই টাকা নয় ছয় করার অভিযোগ রয়েছে এই দুই কর্তার বিরুদ্ধে। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। আগেও এই সংস্থার যে কর্ণধার বাসুদেব বাগচি ও তার ছেলে অভিক বাগচি গ্রেপ্তার হয়েছিল এবং মূলত যে গত মঙ্গলবার সকালে ইডির তল্লাশি অভিযান চালায় নিউ আলিপুর সাহা কলোনির যে বাসুদেব বাগচি অভিক বাগচির বাড়ি আছে সেখানেও কিন্তু তল্লাশি চলে। এছাড়াও শহরের একটি রিসর্ট রয়েছে এই দুই ব্যক্তির, সেখানেও তল্লাশি চলে। তল্লাশি চালানোর পরে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা। এরপরেই কিন্তু আজকে তাদেরকে কোর্টে পেশ করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় শাকিল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক।